আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভাগ্নির বিয়ের কাবিনটা কমপ্লিট হয়ে গেল। মসজিদেই পুরাপুরিটা কমপ্লিট হয়ে গেছে। এখানে এসে জাস্ট সিগনেচারটা নেওয়া হয়েছে। আমি বেশি ভিডিও করতে পারি নাই কারণ বিয়ের কাজে কর্মে এত ব্যস্ত ছিলাম আর ছোট ছোট ২ টা বাচ্চা ওদেরকে সামলাতে সামলাতে মানে ভিডিও তেমন করা হয় নাই। তারপর যতটুকু পেরেছি অতটুকু করার চেষ্টা করেছি কারণ ভাই বোনদের সাথে হয়তোবা আবার কবে দেখা হবে, আমার কাজিনদের সাথে কবে দেখা হবে আসলে এটা কেউই বলতে পারবো না। বিয়েতে এত ঝামেলা থাকে তাই ভিডিও করা হয় না। তো তারপরও আমার এই বিয়েতে এসে অনেক ভালো লাগছে কারণ আমরা সহজে একসাথে কেউই হই না। একটা অনুষ্ঠান না হলে আসলে কেউ একসাথে হওয়া সম্ভব হয় না। যাই হোক, বিয়ের অনুষ্ঠানের যে দাওয়াতটা ছিল দুপুরে, তো দুপুরবেলা যেহেতু বাসায় আয়োজন করছে তো একেকজন একেক টাইমে চলে আসছে। খাওয়া দাওয়া শেষ করতে করতে সেই সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে কনে যাওয়ারও সময় হয়ে গেছে। তো বর কনেকে আমরা উপরেই নিয়ে আসছি খাওয়ানোর জন্য। ওইখানে নিচে আসলেই অনেক ভিড়, অনেক গরম। এইজন্য আসলে নিচে থেকে উপরে নিয়ে আসা হয়েছে যে বাসায় যারা আছে তারাও খাওয়া-দাওয়া করে নাই। তো সবার সাথে একসাথে বসে খাওয়া-দাওয়া করবে। এর মধ্যেই ছবি তোলার জন্য সবাই জোরাজুরি করতেছে কারণ ভাগ্নিরা, কাজিনরা সবাই বলতেছে চলো আমরা ছবি তুলি, এগুলোই থাকবে আসলে স্মৃতি হয়ে। এদিকে বউকে খাওয়ানোর জন্য উপরে নিয়ে আসা হয়েছে কারণ নিচে অনেক গ্যাঞ্জাম, অনেক গরম। এইজন্য চিন্তা করলাম যে উপরে নিয়ে আসা হোক কারণ উপরে যারা আছে তারা এখনো খাওয়া-দাওয়া করে নাই। খাওয়া-দাওয়া শেষ করতে রাত হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো যাওয়ার সময় হয়ে গেছে। ওরা খুবই জোরাজুরি করতেছে নিয়ে যাওয়ার জন্য। আর এখানে ছেলের বাড়ি থেকে যে গিফট গুলো পাঠিয়েছে ওই গিফট গুলো আমার বোন দেখাচ্ছে খুলে খুলে সবাইকে। বরের বাড়ি থেকে মেয়ের বাবার জন্য, ভাইয়ের জন্য, তারপরে মেয়ের নানির জন্য, ফুপুদের জন্য, খালার জন্য, বোনের জন্য, সবার জন্য টুকটাক গিফট পাঠিয়েছে। আর এখানে মেয়ের যে বিয়ের বউ ভাতের যে শাড়িটা, ওরাও এখানে শাড়িটাও দিয়ে দিয়েছে, হলুদের শাড়িটাও দিয়ে দিয়েছে। কারণ ওরা এর আগে কোনো কিছু মেয়ের জন্য পাঠায় নাই। তো টুকটাক যা কিছু আছে আজকেই পাঠিয়েছে। তো এগুলো আমার ছোট বোন সবকিছু খুলে খুলে সবাইকে দেখাচ্ছে। তো এই টাইমে আমি চিন্তা করলাম যে একটু ভিডিওটা নিয়ে নেই কারণ দাঁড়িয়েছিলাম এই জন্য ভিডিও ফুটেজটা নিয়ে নিলাম। আর এদিকে মেয়ে চলে যাবে তাই সবার মন খারাপ, ওর বাবা মা সবাই এখানে কেউই ছিল না, আমরাই জাস্ট দেখতেছিলাম। মেয়ের মা আর বাবা সবারই মন খারাপ, তারা অন্য রুমে চলে গেছে মন খারাপ যাওয়ার জন্য। তো এখানে বারবার ছেলেপক্ষরা এসে বলতেছে সবকিছু রেডি করে দেন, মেয়েকে নিয়ে তারা চলে যাবে। তার একটু পরেই ওরা চলে যায়, আমি যেতে পারিনি, আমি উপরে ছিলাম কারণ যখন যাওয়ার মুহূর্তটা আমার ভালো লাগে না। আমার ছোট ছোট ২ টা বাচ্চা, ওরা অনেক বিরক্ত করতেছে। এই জন্য আমি উপর থেকেই যাওয়ার দৃশ্যটা দেখলাম। আসলে যাওয়ার মুহূর্তটা অনেক কষ্ট, যখন মানুষ শ্বশুর বাড়িতে যায় সবকিছু রেখে সবকিছু ফেলে খুবই কষ্ট লাগে। আর এখান থেকে আমি উপর থেকেই দেখলাম সবকিছু। আর বউ ভাতের অনুষ্ঠানের সময় আমার মোবাইলটা হারিয়ে যাওয়ার কারণে আমি তেমন কোনো বউ ভাতের ভিডিও করি নাই, জাস্ট একটু নিজের ভিডিওটা করেছি। এতটুকুই। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।